বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল টিপস নিয়ে আসলাম। সেটি হলো যে পিডিএফ ফাইলে অনেকগুলো পেজ থাকে। সেক্ষেত্রে আমরা পেজগুলোকে আলাদা আলাদা কীভাবে করব, তো আমরা সেটা নিয়ে আজকে কাজ করবো ইনশাআল্লাহ। তো সেখানে ধরেন 1 থেকে 50, 20, 30 বা 10টা পেজ থাকে, কিন্তু আমরা এখানে চাইলে আমাদের যে পেজটা গুরুত্বপূর্ণ সেই পেজটাকে আলাদা করে দিতে পারি। এমনকি সবগুলো পেজ আমরা আলাদা করতে পারি। তো চলুন দেখা যাক আমরা কিভাবে করব। আমি আপনাদের সুবিধার্থে একটা ফাইল এখানে ডেস্কটপে এনে রেখেছি। এই ফাইলটাই আমার এখানে 13টা পেজ আছে, যেমন 1 থেকে 13 পর্যন্ত এখানে শো হচ্ছে। এটাকে আমি এখানে 13টা পেজ আলাদা করব। সেটা কিভাবে সম্ভব? আপনারা পিডিএফটা অবশ্যই অ্যাপ্রুভেড প্রো প্রো হতে হবে। মানে পিডিএফ অ্যাপ্রুভেড প্রো ডিসি বা পিডিএফ অ্যাপ্রুভেড প্রো 6 হলে হবে। তো আপনার সোজা চলে যাবেন পিডিএফটা ওপেন করার পরে। এইখানে দেখেন আপনার পেজ থাম্বনেল এখানে দেওয়া আছে। আমরা এই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এখানে পেজ থাম্বনেলে এখানে একটা অপশন আসলো, অপশন। আমরা এখানে অপশন, এখানে আমার কিন্তু সমস্ত পেজগুলো দেওয়া আছে। এখানে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো, আমি যদি এখানে চাচ্ছি যে এখানে এই পেজটাকে আমি ডিলিট করে দেবো, সেটাও পারবো। এই পেজটাকে আমি এখানে রিপ্লেস করে অন্য একটা পেজ দিব, সেটাও পারবো। আমরা এখানে এই কাজটা করতে পারবো। তো আমি এখানে চলে গেলাম, অপশনের ভিতরে চলে গেলাম। অপশনের ভিতরে গিয়ে এখানে এক্সট্রাক্ট পেজ, আমি এক্সট্রাক্ট পেজে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে 1 থেকে 13টা পেজের মধ্যে 9 নম্বর, 10 নম্বর, 6 নম্বর, 5 নম্বর যে কোনো একটা পেজ ডিলিট করতে চাচ্ছি, সেই পেজ নাম্বারটা এখানে দিয়ে ডিলিটে ক্লিক করে, ধরেন আমি 5 নম্বর পেজে দিয়ে এখানে ডিলিট করে এখানে ওকে দিয়ে দিলে আমার অটোমেটিক্যালি 5 নম্বর পেজটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে আজকে দেখব পেজগুলো আলাদা করে কীভাবে। সেখানে আমরা এই যে এক্সট্রাক্ট পেজে ক্লিক করব। এক্সট্রাক্ট পেজে ক্লিক করে পরে আমরা এখান থেকে 1 থেকে 13 নম্বর দিয়ে দেবো। এখন আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে আমি কোন ফোল্ডারে বা কোন ড্রাইভে সেভ করবো। তো আমি এখানে ডেস্কটপে একটা ফোল্ডার করব। নিউ ফোল্ডারে গিয়ে এখানে আমি লিখে দিলাম পেজ। এখানে আমি পেজ দিয়ে এই পেজ ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। কিছুক্ষণ সময় নিচ্ছে, সেটা প্রসেস করতেছে। আমাদের কিছুটা ওয়েট করতে হবে। ফাইল যত বড় হবে তত একটু সময় বেশি লাগবে, ফাইল যত কম হবে তত সময় কম লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন দেখা যাক কি কতটুকু হয়েছে। এই যে আমরা পেজ ফোল্ডারে গেলাম, আমার এখানে সে বলতেছে 1 থেকে 13 নম্বর পেজ হয়ে গেছে। 13টা পেজে আমার এখানে আলাদা আলাদা হয়ে গেছে। তো আপনারা যারা এই সমস্যাটা সম্মুখীন হয়েছেন, আশা করছি আপনারা খুব এই টিপসটা কাজে লাগিয়ে আজকের পর থেকে আর এই জিনিসটা ফেস করতে হবে না। হ্যাঁ, ইনশাল্লাহ নিত্য নতুন আমি অফিসিয়ালি বা ব্যক্তিগত কাজের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কাজ করতেছি। আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্টস করুন, সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাবেন। ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন, আমারও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।